নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই মিনি ব্লগটি শুরু করলাম। পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার সকল বন্ধুদের। আজ হচ্ছে মকর সংক্রান্তি, সবাই জানেন। কম বেশি সবার বাড়িতেই পিঠেপুলি হয়েই থাকে। তো আমাদেরও সেই রীতি অনুযায়ী একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে। করব আজকে হচ্ছে পায়েস আর পাটিসাপটা। আমাদের প্রতি বছর এই দুটো জিনিসই হয়ে থাকে। আর বেশি কিছু পিঠেপুলি করলে সেরকম কেউ খায় না, তো সেই কারণে এই পাটিসাপটা আর পায়েস হয়ে থাকে। তো পায়েসের জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছিল, চালও দিয়ে দিয়েছে। চালগুলো একটু ঘি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যতক্ষণ না দুধটা ফুটে ওঠে। দুধটা ভালো মতো ফুটে ওঠার পরেই ঘি মাখানো চালগুলো দিয়ে সুন্দর মিঠাই দিয়ে পায়েসটা সুন্দর গুড় বাতাসা সব কিছু দিয়ে তৈরি করা হয়েছিল। আর এদিকে পাটিসাপটার জন্য পুরটা আগেই মা রেডি করে রেখেছিল। এখানে পায়েস আমাদের একদম রেডি হয়ে গেছে। আর ওইদিকে সুন্দর করে বাটি বাটি করে মা বেড়ে রেখে দিয়েছিল। এরকম করে বেড়ে রেখে দিলে না খাওয়ার সময় বেশ সুন্দর লাগে, জানেন তো। একটা বেশ ছাঁচের মতো হয়ে থাকে, জমাট বেঁধে থাকে, বেশ ভালো লাগে। ওইদিকে পাটিসাপটার জন্য আগের দিনই, মানে সংক্রান্তির আগের দিনই পুরটা রেডি করে রেখেছিল। এদিকে পায়েস করার পরে এখানে পাটিসাপটার জন্য সমস্ত জিনিস রেডি করে নিচ্ছে। দিলেও হচ্ছে মা যে যার মতো মাপ করে দেয়। তো মা এখানে বাটি মেপে দিয়েছিল চালের গুঁড়ো, ময়দা, সুজি তিনটাই একদম সমান পরিমাণে দিয়েছিল। কেননা অনেকে বলে কম বেশি দেয়, কিন্তু মা দেখি প্রতি বছরই একদম সমান মাপে দেয়। এদিকে গুড় দিয়েছিল, দিয়ে একটু উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছিল। আর মায়ের হাতের পিঠে খেতে সত্যি আমার খুব দারুণ লাগে। তো আমি পিঠেপুলি খুব একটা ভালো বানাতে পারি না, যদিও এরকম ব্যাটারটা যদি আমাকে রেডি করে দেয় তাহলে বানাতে পারি পিঠেটা। তো মাই আমার যবে থেকে বিয়ে হয়েছে পিঠেপুলি আমি সেরকম খুব একটা করি না। মায়া পিঠেপুলি করে যখন আমাদের ঘরে পিঠেপুলি হয়, হয়তো কখনো পায়েস বা সিমইয়ের পায়েস যদি হয়ে থাকে তখন আমি নিজে চেষ্টা করি, নিজেই করে থাকি। তবে পিঠেপুলিটা মাই বেশি করে। তো এখানে বেশ সুন্দর করে উঠছে পিঠেগুলো। দেখো, অনেকে আমাকে বলে যে কিছু কিছু নাকি ওখানে ব্যাটারটা যখন তৈরি করা হয় কখন কম ময়দা বা যেই পরিমাণে ময়দা দেওয়া হয় তার কম নাকি চালের গুঁড়ো, তার কম নাকি সুজি দেওয়া হয়। তো সেটা আমি ঠিক জানি না, তবে মা দেখি সমান দেয়। তো মাকে আমি জিজ্ঞাসা করার পরে মা বলেছিল যখন তুই দিবি বা করবি তখন তিনটে একদম সমানেই দিবি, তাহলে দেখবি ব্যাটারটা খুব সুন্দর হয়। উষ্ণ গরম দুধ দিবি, এতে না পিঠেটা খুব ভালো ওঠে। তুই দেখবি নিজে একবার চেষ্টা করে দেখবি যে তিনটেকে সমান দিয়ে দেখবি খুব সুন্দর উঠে পিঠাগুলো। তো মা করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে না, মা যখন কথাটা ঠিকই বলেছে, পিঠেগুলো না খুব দারুণ উঠছিল। দেখুন, আপনারাও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আমাদের এই ননস্টিকটাও না খুব দারুণ। অনেকের নাকি গড়িয়ে চলে যায়, কিন্তু এটাতে না পিঠেও খুব সুন্দর ওঠে। আমিও আগে একবার করে দেখেছিলাম, মা ব্যাটারটা রেডি করে দিয়েছিল, করে দেখেছিলাম পিঠে এটাতে খুব দারুণ ওঠে। তো দেখুন খুব সুন্দর উঠছে মায়ের হাতের এই পিঠেগুলো। তো কথা বলতে বলতে আমাদের এখানে অনেক পিঠে হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।